হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমরা সকলে হার্ড কপি সফট কপি এগুলোর নাম শুনে অনেকে এগুলো বুঝতে পারে না। পিডিএফ স্ক্যানার এগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব। প্রথমে আমরা হার্ড কপি অ্যান্ড সফট কপি নিয়ে আলোচনা করি। হার্ড কপি মিনস হার্ড কপিটা আসলে কোন থেকে আপনারা যদি স্ক্রিনে চলে যায়, স্ক্রিনে যদি দেখতে পারেন যে হার্ড কপি সফট কপি, যারা বুদ্ধিমান তারা আসলে ধরে ফেলেছে যে হার্ড কপি মানে কি অ্যান্ড সফট কপি মানে কি। আমরা যদি প্রথমেই দেখি সফট কপিটা মিনস সফট মিনস সফটওয়্যার থেকে আপনার সফটওয়্যার এসেছে। সফট কপি মিনস আপনার সফটওয়্যারের যে কপি, মনে করেন যেটা আপনার কম্পিউটার সাপোর্ট করে কিন্তু সেটা আপনার বাহ্যিকভাবে আপনি পাবেন না। ধরেন যেটা কম্পিউটার আছে এটা সফটওয়্যারে আছে। যদি আপনি একটা ছবি তুলে ফেলেন, পিডিএফ তৈরি করে ফেলেন, তখন কিন্তু সেটা আর আপনি ছুঁতে পারবেন না, তখন সেটা সফটওয়্যারে পরিণত হয়ে যায়। অ্যান্ড দেন সেটা তখন আপনি প্রিন্ট করবেন। হার্ড কপি যেটা আপনি কাগজ, এই দেখুন লিখে দিয়েছে কাগজ, যেটা আপনার ধরতে পারি ছুঁতে পারি, হার্ডওয়্যার যেরকম আমরা ধরতে পারি ছুঁতে পারি, হার্ডওয়্যার থেকে আসছে আমাদের হার্ড কপি। অ্যান্ড দেন আমরা ইজিলি বুঝতে পারলাম যে হার্ড কপি অ্যান্ড সফট কপি কি। তাও যদি আপনার ডাউট থাকে তাহলে আপনাদের কয়েকটা আমি চিত্র দেখাই। দেখুন এই জায়গায় হার্ড কপি অ্যান্ড সফট কপির পার্থক্য দেখাচ্ছে। হার্ড কপি প্রিন্ট করলে কি হয়, সফট কপি প্রিন্ট করলে কি হয়। অ্যান্ড দেখুন হার্ড কপি কোথায় থাকে, হার্ড কপি আমাদের ফাইলে থাকে, যেটা আমরা ধরতে পারি। অ্যান্ড দেন আমাদের সফট কপি থাকে আমাদের হার্ড ডিস্কে, যেগুলো আসলে প্রোগ্রামিং আকারে থাকে, যেগুলো একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে থাকে। অ্যান্ড দেন আমরা ডিফারেন্স বিটুইন ফটোকপি অ্যান্ড হার্ড কপির বিটুইন এই জায়গায় আমরা দেখতে পারি যে আমাদের নিউজ পেপার যেটা আমরা দেখি, মোবাইলে যেটা দেখি সেটা হচ্ছে সফটওয়্যার, অ্যান্ড দেন সফট কপি, অ্যান্ড বই দেখি সেটা আমাদের হার্ড কপি আমরা বলতে পারি। অ্যান্ড দেন আমরা ইজিলি পিডিএফ এ চলে যাই। পিডিএফ মিনস পোর্টেবল ডকুমেন্ট ফাইল। ওকে, আমরা অনেকে হয়তো বা জানি পিডিএফ মানে কি। পিডিএফ আসলে আমাদের অ্যাডোবি থেকে মেইনলি তৈরি হয়, তবে পরবর্তীতে এটা পিডিএফ রিডার আছে, আপনি অনেক পিডিএফ রিডার পাবেন মোবাইলের মধ্যে। আপনার ড্রাইভ পিডিএফ রিডার, তারপর পিডিএফ রিডার সফটওয়্যার পাবেন অনেক, যেগুলো ইউজ করে আপনি পিডিএফ তৈরিও করতে পারবেন এবং আপনি সেগুলো ইউজও করতে পারবেন। অ্যান্ড দেন আমরা চলে যাই পোর্টেবল ডকুমেন্ট ফাইল, যেটা আমরা বুঝলাম। পিডিএফ মিনস হচ্ছে আপনার পোর্টেবল, যেটা আমরা পোর্টেবল এখান থেকে মানে আমরা যে কোনো জায়গায় যেটা ফাইল আপনারা সেন্ড করতে পারবো, কিন্তু পোর্টেবল ফাইলটার কিচ্ছু হবে না। মনে করেন আপনি যতবারই সেন্ড করেন ওটার কোয়ালিটি সেম থাকবে। অ্যান্ড যদি আপনার কোনো একটা পিকচার মেসেঞ্জারে অথবা যে কোনো জায়গায় সেন্ড করেন তাহলে দেখবেন আপনার ওটা ডিটেলস আপনার ভেঙে গেছে এবং ওটা আপনি কাজ করতে পারবেন না। কিন্তু পোর্টেবল ফাইল যেটা পিডিএফ সেটা আপনার সবসময় একই থাকবে, ওটা চেঞ্জ হবে না। দ্যাটস দ্য ইউজ অফ পিডিএফ। ওকে, আমরা নেক্সটে চলে যাই। আমাদের পিডিএফ এর পর স্ক্যানার অ্যান্ড প্রিন্টার, এই দুইটা বিষয় কিন্তু একদম একে অপরের সাথে মানে একদম বিপরীত বলা যায়, কারণ একটা যদি আপনি না বুঝেন তাহলে আরেকটা বুঝবেন না। এই জন্য আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করি। এটা ক্যাননের আপনি ধরেন একটা প্রিন্টার অ্যান্ড দেন একটা স্ক্যানার। প্রিন্টারের কাজ হচ্ছে আপনার সফট কপি থেকে আপনি ধরুন প্রিন্ট করতে চান একটা কাগজ, ধরুন আপনি যে কোনো কাগজ আপনি প্রিন্ট করবেন, কম্পিউটার দোকানে যেয়ে আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করবেন, ওটা আপনার হার্ড কপিতে তো পরিণত করবেন। ধরুন আপনার একটা ছবি তুলছেন, ছবিটা আপনি বের করবেন, কম্পিউটার দোকানে গিয়ে আপনার ছবিটা দিবেন অ্যান্ড দেন তারা ওটা প্রিন্টারের মাধ্যমে হার্ড কপিটা বের করবে। অ্যান্ড স্ক্যানার হচ্ছে গিয়ে দেখুন, স্ক্যানার হচ্ছে গিয়ে আমরা কোনো ছবি, এই দেখুন চিত্রের মধ্যে আমরা ছবি যদি দেন সেই ছবিটাকে তারা স্ক্যানারের ভিতরে রাখবে অ্যান্ড দেন সেটা কিন্তু হার্ড কপি, সেটা আপনার বাহ্যিকভাবে ধরতে পারেন। আপনার যে ছবি ওটা দিবেন অ্যান্ড দেন তারা ওটাকে কপি করে আপনার কম্পিউটারে একটা সফট কপিতে রূপান্তরিত করবেন অ্যান্ড দেন ওই সফট কপিটা আমরা ইউজ করতে পারবো। ওকে, দেন আমরা সফটওয়্যার অ্যান্ড হার্ড কপিটা বুঝলাম। হার্ড কপি অ্যান্ড সফট কপি দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, আশা করি আমরা সব কিছু মোটামুটি বুঝে ফেলেছি, হার্ডওয়্যার করে সফটওয়্যার অ্যান্ড পিডিএফ। আপনারা আসলে এইগুলি আসলে ইজি ব্যাপার, আমি সহজভাবে বুঝলাম। আর ডিটেলসে আপনারা বুঝতে চাইলে অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও মেক করবো। অ্যান্ড দেন আপনারা যদি আপনাকে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন অ্যান্ড প্লিজ subscribe and for the next new video. Okay, thanks for watching. See you in the next video with good